একটা জিনিস আমি আজকে পর্যন্ত বুঝলাম না যে দানিলো সব কোচেরই কি জামাই। দানিলোকে সব কোচই কি আসলে জামাই বানায় ফেলায়, নাকি দানিলো এসে সব কোচের হাত পায়ে ধরে জামাই হয়ে যায়। যে দুটা প্লেয়ারকে ব্রাজিল দলে সবচেয়ে বেশি দরকার, একটা হচ্ছে কার্লোস আগস্তো, একটা হচ্ছে আন্দ্রেস পেরেইরা। আমরা যাদেরকে সবচেয়ে বেশি দলে চাই, কিন্তু সেই দুটো প্লেয়ারকে আজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে 23 সদস্যের দল থেকে। এখানে ওয়েজলি ইন করছে, রাফিনা ইন করছে, কিন্তু কার্লোস আগস্তো এবং পেরেইরা বাদ পড়ছে। কিন্তু সেইখানটাতে দানিলো দলে আছে, লিও অর্টিজের মতো প্লেয়ার দলে আছে, কিন্তু যেখানে স্পেশাল লেফট ব্যাক দরকার সেখানে আলেক্সান্দ্রো একা। তাহলে কার্লোস আগস্তো থাকবে না মিডফিল্ডে, ক্রিয়েটিভ মিডফিল্ডে, অ্যাটাকিং মিডফিল্ডে? এই জায়গাটাই আন্দ্রেস পেরেইরা নাই। তো কার্লো আনচেলত্তি আসলে কি প্ল্যান করতেছে বা কি করতে চাচ্ছে? এবং আজকের ফরমেশনটাও যদি দেখে, খুব ভুতুড়ে একটা ফরমেশন, 4-2-2-2। ভাই আমি বুঝতেছি না কার্লো আনচেলত্তি কি দরিভাল জুনিয়র প্রো হয়ে যাবে কিনা ভাই। এটা এটা একটা কনফিউশনের একটা জায়গা তৈরি করে ফেলছে, রিয়েলি কনফিউশন। ভাই লোক নিতে পারতেছি না। আপনাদের মতামত জানান। আমি ক্রিটিসাইজ করতেছি না, বাট ডিসিশনগুলো আর একটু সুন্দর হতে পারতো। ধন্যবাদ সবাইকে।